মাতৃত্বের ছোঁয়া দিয়ে মেয়েটাকে সদ্য ফোটা কৃষ্ণচূড়ার মতো স্নিগ্ধ লাগছে। দরজা থেকে ভেতরে আসতে আসতে সানাম চৌধুরী সেদিকে তাকিয়ে রইল। তার চোখে একরাশ মুগ্ধতা, কিন্তু এই মুগ্ধতা বেশিক্ষণ রইল না। রাত্রিপ্রিয়ার ছলো ছলো আখিদয়ে লেপটে যাওয়া কাজও নজরে পড়তেই তার উদ্বিগ্নতা বাড়ল। ত্রস্ত রাত্রিপ্রিয়ার পাশে এসে দাঁড়িয়ে গালে হাত রাখল, ব্যাকুল স্বরে শোধালো, কি হয়েছে জান? কাঁদছিলে? কোথাও কষ্ট হচ্ছিল? প্রিয়তমের আকুলতা দেখে মৃদু হাসল রাত্রিপ্রিয়া। বসা থেকে উঠে দাঁড়ালো, নীরবে তার হাতটি ধরে উঠতে সাহায্য করল সানাম। তার মধ্যে এখনো রাজ্যের ব্যাকুলতা, যা পরখ করে রাত্রিপ্রিয়া মিহি স্বরে শুধালো, ঠিক আছি আমি, আপনি এত উত্তেজিত হবেন না। সত্যি তো? ঠিক আছো তুমি? হ্যাঁ। সানাম অকপটে রাত্রিপ্রিয়ার কপালে ঠোঁট ছুঁয়ে দিল, আঙুলের ভাঁজে আঙুল ডুবিয়ে বলল, চলো, পূর্ণ তোমার জন্য অপেক্ষা করছে। রাত্রিপ্রিয়া তৎক্ষণাৎ গেল না। নেতা সাহেবের মুখপানে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। খুঁটিয়ে খুঁটিয়ে জগতের সবচেয়ে প্রিয় পুরুষটাকে আগাগোড়া পরখ করে নিল। মুহূর্তে তার ভেতর একরাশ অদ্ভুত ভালো লাগা কাজ করছে। নেতা সাহেবের গায়ে লাল পাঞ্জাবিটা দারুণ মানিয়েছে। লোমশযুক্ত হাতে কালো ঘড়িটা দেখতেও ভালো লাগছে। মুহূর্তেই মেয়েটার দৃষ্টি জোড়া আরও গভীর হলো। তার চোখ দুটো যেন বহুদিনের তৃষ্ণার্ত। সানাম ভ্রু কুচকে ফেলল, নিজের পাঞ্জাবিটা হাত দিয়ে টান টান করে জোরে আওড়ালো। এভাবে কি দেখছো বউ? রাত্রিপ্রিয়া তাৎক্ষণিক জবাব দিল না। অনেকক্ষণ আগের ন্যায় তাকিয়ে রইল। আচমকা সানামের হাতে গাঢ় চুমু খেয়ে বলল, আপনাকে দেখছি, দেখতে অদ্ভুত ভালো লাগছে। মেয়েটার কণ্ঠে অদ্ভুত এক মায়া মায়া লাগছে। সানাম চৌধুরী আচমকা কয়েকবার কেঁপে উঠল। তার মনোহরিণী কথাটা ঠিক স্বাভাবিক ঠেকল না। মুহূর্তে বুকের মাঝখানটায় খসখস করে উঠল, কেমন নড়বড়ে হয়ে যাচ্ছে সব। তার হঠাৎ এমন লাগছে কেন? বুকের ভেতর কেন এমন তোলপাড়? সানাম চৌধুরী নিজেকে সামলে তড়িৎ বেগে রাত্রিপ্রিয়ার হাতখানা শক্ত করে চেপে ধরল, এমনভাবে যেন ধরল যেন রাত্রিকে কেউ তার থেকে কেড়ে নিতে চাইছে। এতে রাত্রিপ্রিয়াও মৃদু চমকালো। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমটা আজ বার্থডে অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে, বেশ রঙিন এবং আনন্দময়ভাবে। ঘরের কোণে বড় একটি টেবিল রয়েছে, যেখানে চকলেট কেকটি সুসজ্জিতভাবে রাখা। কেকের চারপাশে নানা ধরনের মিষ্টি এবং স্ন্যাক্স সাজানো। টেবিলের ওপর ঝলমলে মোমবাতি এবং ছোট্ট ফুলের পাত্র রাখা হয়েছে, যা এক ভিন্ন মাত্রা যোগ করেছে। সন্ধ্যার আয়োজনে আলোর ব্যবস্থা বিশেষভাবে নজর কাড়া। নরম এবং উষ্ণ আলোতে ঘরটি আলোকিত, যা এক জাদুকরী পরিবেশ তৈরি করেছে। বিভিন্ন রঙের স্টিক লাইট এবং টেবিলের ওপর রং বেরঙের লাইটগুলো সারা ঘরকে চকচক করছে। ঘরের চারপাশে রং বেরঙের বেলুন এবং ফেস্টুন জ্বালানো, যা অনুষ্ঠানটিকে উজ্জ্বল করেছে। হ্যাপি বার্থডে লেখা পোস্টারও দেয়ালে লাগানো। অতিথিরা আরামদায়ক সোফা ও কুশনে বসে আছে, কেউ বা দাঁড়িয়ে। তাদের সকলের মুখে হাসি এবং উল্লাস। সবার ঠিক মাঝখানে পূর্ণকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে নয়ন খান। বাচ্চা পূর্ণটা আদরে দু হাতে তার গলা জড়িয়ে ধরে আছে। একটু পরপর পাপা পাপা করে ডাকছে। নয়ন প্রতি ডাকে সাড়া দিচ্ছে। ওদের দেখলে মনে হয় যেন এরা বাবা ছেলে। নয়ন ঠিক সেভাবেই বাচ্চাটাকে আপন করে নিয়েছে। তার পাশেই এক হাত শক্ত করে দাঁড়িয়ে আছে পরশ, অন্য পাশে বাবা মা। পরশের মুখটা বেশ হাসি হাসি। এই হাসিতে নেই কোনো কৃত্রিমতার ছোঁয়া। তার এই শুভ্র রঙা হাসিটাই বলে দিচ্ছে নয়ন ভাইকে পেয়ে সে কত ভাগ্যবতী। মানুষটার নিবিড় যত্নে ভাঙাচোরা পরশটা আজ খুশিতে গদগদ হয়ে উঠেছে। দূর থেকে ওদের দেখে চোখ জোড়ানো বাবা মা। ওদের দেখলেই মনে হয় পূর্ণাঙ্গ এক সুখী পরিবার। এরই মাঝে অতিথিদের হাস্যোজ্জ্বল মুখ চারপাশটা আনন্দের পরিবেশ তৈরি করেছে। কিছু মজা, কিছু কথোপকথন, সঙ্গীত বাজছে, যা সকলের মধ্যে উচ্ছ্বাস এনে দিচ্ছে। সবাই একরাশ উচ্ছ্বাস নিয়ে কেবল অপেক্ষা করছে সানাম ও রাত্রিপ্রিয়ার। এরই মধ্যে তাদের দেখা মিলল। রাত্রিকে পাচাকোলা করে সাবধানে সিঁড়ি বেয়ে নামছে সানাম চৌধুরী। আচমকা উপস্থিত সবার চোখ গেল সেদিকে। এত মানুষের দৃষ্টি রাত্রির উপর পড়তেই মেয়েটা লাজে জড়সড় হয়ে গেল। সিঁড়ি বেয়ে চলাচল করতে তার আজকাল কষ্ট হয়। বউয়ের যেন এতটুকু কষ্ট অনুভব না হয়, সেদিকে সর্বদাই লক্ষ্য রেখেছে সানাম চৌধুরী। আজও এতগুলো মানুষের অদ্ভুত দৃষ্টির তোয়াক্কা করেছে না। সানাম বেশ স্বাভাবিক, তার মধ্যে বিন্দুমাত্র লজ্জা ও কিংবা সংকোচ নেই। সে খুব স্বাভাবিকভাবে রাত্রিকে নিচে নামিয়ে দাঁড় করিয়ে দিল। ওরা আসতেই পূর্ণ ছুটে এলো রাত্রিকে মাম্মা মামুনি বলে হাঁটু জড়িয়ে ধরল। রাত্রিপ্রিয়া আলতো হেসে ওর গাল ছুঁয়ে আদর করে দিল, বলল,
শুভ জন্মদিন বাবাই। পূর্ণ ফোকলা দাঁতে হেসে বিড়বিড়িয়ে বলল। থ্যাংক ইউ মাম্মা। সানাম ভাগ্নিকে কোলে তুলে নিল। এরই মধ্যে ওদের কাছে এগিয়ে আসলো তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরী। রাত্রিপ্রিয়ার হাত ধরে নিয়ে গেল ওখানে। সানামও এগিয়ে গেল। ওরা এক হতেই অনুষ্ঠান শুরু হয়ে গেল। বাড়ির ছেলেমেয়েরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে কেক কাটলো। পূর্ণের সঙ্গে ছবি ছবি তুললো। কেক কাটার সময়টুকু দাঁড়িয়ে রাত্রিপ্রিয়া তানিয়া চৌধুরীর পাশের সোফায় বসলো। বিনা সংকোচে শাশুড়ির কাঁধে মাথা রেখে গা এলিয়ে দিল। তানিয়া চৌধুরী মৃদু হাসল। রাত্রিপ্রিয়ার মাথায় আদরে হাত বুলিয়ে দিয়ে জানতে চাইল। মোটামুটি লাগছে মামুনি। রাত্রিপ্রিয়ার মুখে মামুনি ডাক শুনে মুহূর্তে মুখ ভোঁতা করে ফেলল তানিয়া চৌধুরী। একরাশ অভিমান নিয়ে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল। শাশুড়ির অভিমানী মুখ দেখে হেসে ফেলল রাত্রিপ্রিয়া। পরপর তানিয়া চৌধুরীর গলা জড়িয়ে ধরে আদরে কণ্ঠে শোধালো। একদম না, তুমি তো আমার মা। তানিয়া চৌধুরী হাসলেও পুনরায় সাবধান করে বলল। রাত ঘাড় দুলিয়ে মাথা কাত করে সম্মতি জানালো। তন্মধ্যে ওদের কথোপকথন শুনে রোকসানা চৌধুরী মুখ ভার করে বলল। আপাই তো তোর মা, আমি তো আর কেউ না। রাত্রি ঠোঁট এড়িয়ে হাসলো। পাশে দাঁড়িয়ে থাকা রোকসানা চৌধুরীর ভারী মুখে হাত রেখে বলল। তোমরা দুজনই আমার মা। আমি তোমাদের দুজনকে সমান সমান ভালোবাসি। রোকসানা চৌধুরী অনেকক্ষণ রাতের মুখের দিকে তাকিয়ে রইল। পরপর তৃপ্ত মুখে হাসলো তানিয়া চৌধুরীও। ভিড়ের মাঝে বউ শাশুড়ির এই নজরগড়া দৃশ্যটি দেখে চোখ জোড়ালো সানাম চৌধুরীর। ওরা তিনজন এক জায়গায় বসে গল্প করছিল। এর মধ্যে ওদের সঙ্গে যোগ দিল পায়েল। হঠাৎ কোত্থেকে যেন তানহা ছুটে আসলো। তার হাতে দামি একটি ক্যামেরা। এটা তাকে গিফট করেছে নয়ন ভাই। ক্যামেরাটা পেতেই মেয়েটা নেচে নেচে সবার ছবি তুলছে। হঠাৎ চৌধুরী বাড়ির বউ শাশুড়িদের সুন্দর মুহূর্তটা তার চোখে ধরেছে। এরকম একটা দৃশ্য ক্যামেরা বন্দি না করলে যেন জীবন বৃথা, ক্যামেরা বৃথা। মুহূর্তে মেয়েটা চরমনে কণ্ঠে শোধালো। তোমরা একটু এক জায়গায় দাঁড়াবে, আমি তোমাদের ছবি তুলে দেই। আপত্তি করল না ওরা কেউ। চারজন পাশাপাশি দাঁড়ালো। তানহা একরাশ উচ্ছ্বাস নিয়ে ছবি তুলছিল। আচমকা রাত্রিপ্রিয়া পেট চেপে ধরে মৃদু গোঙানি দিল। মুহূর্তেই সজাগ হলো ওরা। বিচলিত ভঙ্গিতে জানতে চাইল। রাত্রিপ্রিয়া পেট কোমর চেপে কাতর গলায় মৃদু আওয়াজ করল। পেট ব্যথা করছে। উফ, এত ব্যথা। রোকসানা চৌধুরী ও তানিয়া চৌধুরী সাবধানে মেয়েটাকে জাপটে ধরল। মুহূর্তের মধ্যেই ওখানে বিরাট হৈহুল্লোড় পড়ে গেল। সানাম চৌধুরী সহ ছুটে এলো সকলে। তরতর করে যেন রাত্রিপ্রিয়ার ব্যথা গাঢ় হলো। যন্ত্রণায় মেয়েটা মূর্ছা যাচ্ছে। মুখ দিয়ে অদ্ভুত শব্দ করছে। তীব্র ব্যথা নিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারল না রাত্রিপ্রিয়া। শরীর ছেড়ে দিল। তন্মধ্যে সানাম চৌধুরী তাকে শক্ত হাতে ধরে ফেলল। এতটুকুতেই যেন মেয়েটার শরীর এক বিন্দু শক্তি অবশিষ্ট রইল না। মা হতে এত যন্ত্রণা। রাত্রির প্রিয়ার মনে হচ্ছে কেউ তার কলিজাটা খাঁচায় ধরে আছে। আবার মনে হয় এই বুঝে দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে। বউয়ের ব্যথা দূর মুখ দেখে চিন্তায় বুক দুরু দুরু করছে সানামের। সে তাৎক্ষণিক চিৎকার করে ডাকলো ভাইকে। সাইমন, সাইমন, দ্রুত গাড়ি বের কর। সাইমন এক মুহূর্ত দেরি করল না। দৌড়ে ঝড়ের গতিতে গাড়ি বের করলো। সানাম সবার মাঝখান দিয়ে রাত্রিকে কোলে করে নিয়ে ত্রস্ত গাড়িতে বসালো। পাশে কাউকে বসার সুযোগ না দিয়ে সানাম অধৈর্য কণ্ঠে সাইমনকে তাড়া দিল। সাইমন, গাড়ি স্টার্ট দে, ফাস্ট। ওরা চোখের পলকে চলে গেল। চৌধুরী পরিবারের বাকি সদস্যরাও পরের গাড়িতে ওদের পিছু নিল। মুহূর্তেই এতক্ষণের অনুষ্ঠান তছনছ হয়ে গেল। কারো মনে এতক্ষণের আনন্দ উচ্ছ্বাস নেই। বড় ছোট সকলের অবয়ব জুড়ে চিন্তার ছাপ। আল্লাহ রক্ষা করো। গাড়ি চলছে। পেছনের সিটে বসে রাত্রিকে দু হাতে জড়িয়ে রেখেছে সানাম চৌধুরী। রাত্রিপ্রিয়া যন্ত্রণায় ছটফট করছে। মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘাম। এতে সাজগোজ সব লেফটে গেছে। শুভ্র মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে। সানাম চৌধুরী কি করবে ভেবে পাচ্ছে না। চোখের সামনে প্রিয়তমার এত কষ্ট সহ্য হচ্ছে না তার বক্ষস্থল জুড়ে চলছে তীব্র উত্তাল। এই যে রাত্রিপ্রিয়া চিৎকার করছে। ওর একটা চিৎকার সানাম চৌধুরীর বুকের ঠিক বাঁ পাশে বিচ্ছে। আরে মা হতে এত যন্ত্রণা। মুহূর্তে সানাম চৌধুরী দিশেহারা হয়ে প্রিয়তমাকে আরও একটু বুকের সঙ্গে চেপে ধরল। ব্যাকুল কণ্ঠে আওড়ালো। খুব ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে। একটু সহ্য করো জান, হসপিটালে গেলেই সব সেরে যাবে।
আচমকা রাত্রিপ্রিয়া সানামের পাঞ্জাবি খামছে ধরল, ব্যথাতুর উত্তেজনায় পিঠে সব নখ বসিয়ে দিল। এতে একটু আওয়াজ করল না সানাম চৌধুরী, বরং মানুষটা নিজের সবটা দিয়ে প্রিয়তমার ব্যথা উগলে নিতে চাইছে। বিভিন্ন কৌশলে বোঝাচ্ছে। এর অনেকক্ষণ পর রাত কাতর গলায় বিড়বিড় করল। আমি আর পারছি না নেতা সাহেব। বলতে বলতে হুঁশ হারালো মেয়েটা। সানাম চৌধুরীর বুক ধক করে উঠল, দিক বেদিক শূন্য হয়ে সাইমনকে ধমকে উঠল। গাড়িটা দ্রুত চালা ইডিয়েট। এতটুকু রাস্তা পার হতে এতক্ষণ লাগে? ঠিকভাবে গাড়ি চালাতে পারিস না? না পারলে আমি আচ্ছা, না পারলে আসলি কেন? সাইমন যথাসম্ভব দ্রুতই গাড়ি চালাচ্ছে, তবুও সানাম চৌধুরী এমনভাবে কথাগুলো বলল যেন রাত্রিপ্রিয়ার হুঁশ হারানোর পেছনে সাইমনই দায়ী। যদিও এইসব গায়ে মাখল না সাইমন, বিপদে মানুষটার মাথায় ঠিক নেই। সাইমন তৎক্ষণাৎ গাড়ির গতি আরেকটু বাড়িয়ে দিল। অধৈর্য চিত্তে থাকা ভাইকে আশ্বাস দিয়ে বলল, একটু ধৈর্য ধর ভাই, পৌঁছে গেছি প্রায়। চিন্তা করিস না, আমাদের রাতের কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। হাসপাতালের ইমার্জেন্সি অবজারভেশন রুমে শুয়ে আছে রাত্রিপ্রিয়া। তার হাতে স্লাইন চলছে। এখানে আসতেই ডাক্তাররা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে, ব্যথার ইঞ্জেকশন দিয়েছে। আচমকাই এতক্ষণের অসহ্য ডেলিভারি পেন গায়েব হয়ে গেছে। মেয়েটারও এতক্ষণের তীব্র ছটফটানি কমে গিয়েছে, ভেতরটা হয়েছে হিমশীতল। ওর মনটা বেশ ফুরফুরে এখন। একটু পরেই তার সিজারিয়ান হবে। এরপর তার পেটে ধীরে ধীরে বেড়ে ওঠা রত্নটি পৃথিবীতে আসবে। ওর কথা ভাবতেই রাত্রিপ্রিয়ার মুখটা চকচক করে উঠল, যেন মুখের মধ্যে ছড়িয়ে পড়েছে স্নিগ্ধ সোনালি আভা। পাশেই ওর হাত ধরে বসে আছে সানাম চৌধুরী। তার দৃষ্টির ঠায় রাত্রিপ্রিয়ার মুখপানে স্থির। সানামের উপস্থিতি তাকে আরও সান্ত্বনা দিচ্ছে। এমন এক মুহূর্তে যখন উদ্বেগ ও আশার মিশ্রণ অনুভূত হচ্ছে। ডাক্তাররা প্রস্তুতি নিচ্ছেন এবং সানাম নার্ভসলি তার হাত ধরে রেখেছে। এই হাসপাতালটি পরিষ্কার এবং সুসজ্জিত, যেখানে জরুরি বিভাগের কয়েকজন চিকিৎসক ও নার্সরা সবসময় প্রস্তুত রয়েছে। মুহূর্ত চলে যায়। রাত্রিপ্রিয়া রুমটার চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়, এরপর গাঢ় দৃষ্টিতে তাকায় প্রিয়তমের মুখটার দিকে। সেদিকে তাকাতেই যখন অনুভব করে তার শিশুটি শীঘ্রই এই পৃথিবীতে আসবে, সেই মুহূর্তটি যেন এক স্বপ্নের মতো। মুহূর্তেই রাত্রিপ্রিয়ার চোখের সামনে ভাসে কল্পনা। তাদের বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়েছে। বাচ্চা যখন বাবাকে রেখে তাকে ছুঁয়ে দেয়, সানাম চৌধুরী তখন মুখ ফুলায়। তখন রাত্রিপ্রিয়া খিলখিল করে বিজয়ী হাসে। আহা, সেদিনের অনুভূতি প্রকাশ করার মতো কিছুই নেই। আচমকাই রাত্রিপ্রিয়া প্রিয়তমকে মায়াভরা কণ্ঠে শোধায়, নেতা সাহেব। সানাম চৌধুরী মৃদু চমকায়। মানুষটা বাইরে শান্ত দেখাচ্ছে, কিন্তু তার ভেতরে তীব্র উদ্বিগ্ন উত্তেজনা। বক্ষস্থল অদ্ভুত এক ত্রাস আষ্টপৃষ্টে জড়িয়ে ধরেছে। সে জানে এই মুহূর্তটি তাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর সানাম উপরে উপরে নিজেকে সামলে নেয়, প্রিয়তমার স্নিগ্ধ গালে হাত রেখে আওড়ায়। বলো জান। রাত্রিপ্রিয়া তৎক্ষণিক কিচ্ছুটি বলল না। অনেকক্ষণ সময় নিয়ে প্রিয় পুরুষটির চোখের দিকে তাকিয়ে থাকলো। এরপর রইস হয়ে আবদার করল, আমি একটু জড়িয়ে নেবেন, কুড়িয়ে নেবেন আপনার বুকের মধ্যে। সরি, আমায় একটু জড়িয়ে নেবেন, কুড়িয়ে নেবেন আপনার বুকের মধ্যখানে। স্নিগ্ধ পরশে ভরে দিবেন এই কপালটা। কত আকাঙ্ক্ষাময়ী ব্যাকুলতা ভরা আবদার। সানাম চৌধুরী এক সেকেন্ডও দেরি করল না আর সে আবদার পূরণ করতে। কায়দা করে তার মনোহরিণীকে বসিয়ে জড়িয়ে নেয় বক্ষস্থলের মাঝে। প্রিয়তমার গায়ে স্নিগ্ধ গন্ধ অনুভব করে, লম্বা লম্বা শ্বাস টানে। রাত্রিপ্রিয় তৎক্ষণিক চুপটি করে মিশে গেল প্রিয়তম পুরুষটির বুকের ঠিক মাঝখানে। এই বুকটি যেন তার পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু তাকে আজ স্বস্তি দিচ্ছে না সানাম চৌধুরী হৃদয়ের তীব্র ধুকপুকুনি। এমন লাগছে যেন তার হৃদয়ের অনুভূতিগুলো একে অপরের মধ্যে প্রবাহিত হচ্ছে, একটি গোপন কবিতার মতো, যেখানে প্রেমের সংযোগ ও আকাঙ্ক্ষার গভীরতা উভয়কে বেঁধে রেখেছে। এখন হারানোর ভয় উভয়কে গিলে ধরেছে। রাত্রিপ্রিয়া ঠোঁট এলিয়ে হাসে, প্রিয় পুরুষের বুকের মাঝে উষ্ণ ঠোঁট ছুঁয়ে শোধায়, আপনি কি ভয় পাচ্ছেন নেতা সাহেব? সানাম চৌধুরী জবাব দেয় না। রাতকে আরও একটু বুকের সঙ্গে মিশিয়ে নেয়, কপালে গাঢ় চুমু খায়, একটা দুইটা তিনটা করে, এভাবে অনেকগুলো। আচমকা রাত্রিপ্রিয়া সানাম চৌধুরীর ঠোঁট জোড়া নিজের ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় ভিজিয়ে দেয়। এরপর বিজ্ঞদের মতো আশ্বাস দিয়ে নেতা সাহেবকে শাসায়, আপনি একদম ভয় পাবেন না নেতা সাহেব। নেতাদের কোনো কিছুতেই ভয় পেতে নেই, তারা তো অন্যরকম, সবার থেকে আলাদা। আর আমি তো এই যাব আর এই সানাম আসবো। চৌধুরী বক্ষস্থলে তবুও আজ স্বস্তি মেলে না। সে উৎকণ্ঠা কণ্ঠে বিপরীতে শোধায়,
তুমিও ভয় পেও না জান, তুমি ঠিকই পারবে। রাত্রিপ্রিয়া হাসে, নিজের মাথাটা আবারও প্রিয়তমের বক্ষস্থলে চেপে স্নিগ্ধ গলায় বিড়বিড় করল। ভালোবাসি, ভালোবাসি এবং ভালোবাসি। আচমকা দরজার ওপাশ থেকে মৃদু শব্দ। সানাম চৌধুরী তবুও প্রিয়তমাকে ছাড়ে না, বরং কিঞ্চিত বিরক্ত নিয়ে বলল। ওপাশ থেকে মেয়েলি রিনরিনে কণ্ঠ। কে? গুড, আই কাম স্যার। সানাম চৌধুরী অনিচ্ছা সত্ত্বেও রাত্রিকে ছেড়ে দেয়, ঠিকঠাকভাবে শুয়ে জানায়। ইয়েস কাম। মুহূর্তের ভিতর দুজন নার্স রুমে ঢুকে যায়। তারা জানায়, স্যার ম্যাডামে এক্ষুনি নিয়ে যাব। ও পাশে আমাদের ওটি রেডি। মুহূর্তেই রাত্রিপ্রিয়ার মুখটা শুকিয়ে গেল। সানাম চৌধুরী রাত্রিপ্রিয়ার শুকনো মুখটার দিকে অনেকক্ষণ অনুমতি দিল। নীরবে বউকে আশ্বাস দিয়ে একটি হাত শক্ত করে ধরে রাখলো। নার্স দুজন ও সানাম চৌধুরী মিলে রাত্রিপ্রিয়াকে বাইরে নিয়ে আসলো। আনোয়ার সাহেব সহ চৌধুরী বাড়ির সকলে দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল এতক্ষণ। তাদের মুখে উৎকণ্ঠা। ওদের দুজনকে নিরিবিলি সময় দিয়েছিল তারা। হঠাৎ ওরা আসতেই চারপাশ থেকে রাত্রিপ্রিয়াকে ঘিরে ধরল সকলে। ভরসা দিল, আশ্বাস দিল। রাত্রিপ্রিয়া সবার দিকে একবার একবার করে চোখ বুলিয়ে নিল। আচমকা তার দৃষ্টি স্থির হয় বাবার ভেজা চোখের মাঝে। মানুষটাকে কি অসহায় লাগছে, চোখ মুখ শুকনো। রাত্রিপ্রিয়া বাবাকে হাত ইশারায় কাছে ডাকল। আনোয়ার সাহেব ত্রস্ত নিজেকে সামলে মেয়ের মাথার নিকটে দাঁড়ালো। রাত্রিপ্রিয়া হাত উঁচিয়ে বাবার ভেজা চোখ মুছে দিল। আদরে হাতে বাবার গাল ছুঁয়ে বলল, বাবা তুমি কাঁদছো? আনোয়ার সাহেবের অমনি চোখ ভরে আসলো। সে কিছু বলতে পারল না, নীরবে দাঁড়িয়ে মেয়ের মাথায় স্নেহময়ী হাত বুলিয়ে দিল কিয়ৎক্ষণ। সানাম তাদের দিকে একবার তাকায় এবং ফের দৃষ্টি রাখে রাত্রিপ্রিয়ার দিকে। সবার অসহায়ত্বের মাঝে একজন ডাক্তার এগিয়ে আসলো ওদের মাঝে। ব্যস্ত ভঙ্গিতে বলল, সবাই সরে দাঁড়ান, সরে দাঁড়ান। ওরা সবাই ভিড় কমালো। তন্মধ্যে হসপিটালের সমস্ত ফর্মালিটি পূরণ করে রাত্রিপ্রিয়াকে ওটি রুমে নিয়ে গেল। সানাম চৌধুরীও আগের ন্যায় হাতটি ধরে প্রিয়তমাকে ওটির দরজা অবধি এগিয়ে দিল। আচমকা তার হাতে টান লাগলো। রাত্রিপ্রিয়ার হাত থেকে নিজের হাতটা আলাদা হয়ে গেল। সানাম চৌধুরী কেঁপে কেঁপে উঠল। কাপা কাপা দৃষ্টিতে তাকালো তার মনোহরিণীর মুখপানে। রাত্রিপ্রিয়াও অদ্ভুত মায়া নিয়ে তার দিকে তাকিয়েছিল। মুহূর্তেই দুজনের দৃষ্টি বিনিময় হলো। চোখে চোখে যেন দুজন দুজনকে নীরবে আশ্বাস দিল। রাত্রিকে নার্স ডাক্তাররা মিলে ওটির ভেতরে নিয়ে গেল। রাত্রিপ্রিয়া আগের ন্যায় তার নেতা সাহেবের দিকে তাকিয়ে দূর থেকে হাত নেড়ে বিদায় জানালো। সানাম চৌধুরী কিচ্ছুটি বলতে পারল না। আচমকা তার মুখের উপর ওটির দরজা বন্ধ হয়ে গেল। তবুও সানাম চৌধুরী শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। তার এত খারাপ লাগছে কেন? মনে হচ্ছে দেহের ভেতর থেকে কেউ কলিজাটা ছিঁড়ে নিয়েছে। বুকটা নড়বড়ে হয়ে গেল আচমকাই। কেমন কেমন লাগছে। অদ্ভুত এক ত্রাসে শিরশির করছে শরীর। দূর থেকে ছেলেকে লক্ষ্য করে এগিয়ে আসলো তানিয়া চৌধুরী ও সানাম চৌধুরী। দুজন দুপাশ থেকে কাঁধে হাত রেখে ছেলেকে আশ্বাস দিল, ভরসা দিয়ে বলল, চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে, আমাদের রাতের কিচ্ছু হবে না। ওটিতে সিজারের প্রস্তুতি চলছিল আর রাত্রিপ্রিয়া ছিল উত্তেজনায় ভরা। তার শুকনো চোখে মুখে মৃদু শঙ্কা, একরাশ উচ্ছ্বাস উত্তেজনা। আজ সে তার প্রথম সন্তানের মুখ দেখতে চলেছে। ভাবতেই নতুন মায়ের ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটল। এরই মধ্যে ডাক্তাররা অ্যানেস্থেশিয়া দিতে শুরু করলেন আর তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর রাত্রিপ্রিয়া শরীরে এক অস্বস্তি অনুভব করতে লাগলো। শরীরের প্রতিটি কোনায় কোনায় কাঁপন শুরু হলো। হঠাৎ মেয়েটা লম্বা লম্বা শ্বাস ছাড়ছে। ঘামে তার কপাল জড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন কিছু ভুল হচ্ছে। আচমকা রাত্রিপ্রিয়ার চোখে আশঙ্কা দেখা দিল যখন সে বুঝতে পারল তার শ্বাস প্রশ্বাস কঠিন হয়ে যাচ্ছে। সিজার শুরু হলো, কিন্তু অচেতন হওয়ার মুহূর্তে তার হৃৎস্পন্দন দ্রুত হতে শুরু করলো। ডক্টররা কম্পিউটারের স্ক্রিনে নজর রেখেছিলেন, কিন্তু হঠাৎ স্ক্রিনে সব কিছু স্থির হয়ে গেল। মুভমেন্ট বন্ধ হয়ে গেল। হৃৎস্পন্দন দুর্বল হতে শুরু করলো। ডক্টরদের মধ্যে তীব্র উৎকণ্ঠা বিরাজ করলো। সবাই সরে দাঁড়ান, সরে দাঁড়ান। অক্সিজেন। ডক্টরদের মধ্যে একজন তাড়াতাড়ি চিৎকার করলেন। তারা অক্সিজেন মাস্ক লাগালেন এবং দ্রুত চিকিৎসা ব্যবস্থা নিতে শুরু করলেন। ডক্টরদের প্রচেষ্টা ছিল সর্বাত্মক।
কিন্তু রাত্রিপ্রিয়ার অবস্থা দ্রুত খারাপ হতে লাগলো। সিজারের সময় অব্যক্ত চাপ এবং উদ্বেগের কারণে তার হৃদযন্ত্র হঠাৎ ব্যর্থ হয়ে গেল। অজ্ঞাত সারে একটি ক্লাট তৈরি করে গিয়েছে ইতিমধ্যে, যা ধীরে ধীরে তার ফুসফুসে প্রবাহিত হতে লাগলো। তখন শ্বাস নেওয়া আরও কঠিন হয়ে গেল। রাত্রিপ্রিয়ার হৃদয়ের চাপ বেড়ে গেল এবং ডক্টরদের প্রচেষ্টা সব কিছুর মধ্যে অনিশ্চিত হয়ে উঠল। রাত্রিপ্রিয়া বুঝল এ পৃথিবীতে তার সময় ফুরিয়ে আসে। আহারে, নারী ছেঁড়া মানিকটাকে একবার ছুঁতে পারল না। আফসোসে বুক ভরে উঠল মেয়েটার। আধো আধো অচেতন অবস্থায় ওর চোখের কোণে জল জমা হলো। মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল নেতা সাহেবের হাসি হাসি মুখটা। মানুষটাকে ভাবতেই রাত্রিপ্রিয়া যেন আনমনে হাসল। চোখের সামনে আবারও স্পষ্ট হলো তাদের স্মৃতির পাতা। এই তো রাত্রি এবার দেখছে গর্ভকালীন সময় মানুষটার করা সমস্ত শাসন পাগলামি। হঠাৎ তার মনে পড়ে গেল যখন ওর 3 মাস, সে সময় খাবারের তীব্র অনীহা এসেছিল। একবার রাতে খেতে যাচ্ছিল না, না খেয়ে শুয়ে পড়েছিল, ঘুমিয়েও পড়েছিল। সেবার পার্লামেন্ট থেকে বাসায় আসতে লেট হয়েছিল সানাম চৌধুরীর। রাত 12টার পর বাসায় এসে যখন শুনতে পারে রাত্রিপ্রিয়া সারাদিনও কিচ্ছুটি খায়নি, রাতেও না খেয়ে ঘুমিয়েছে, সে কি মানুষটার পাগলামি। নিজ হাতে রাত্রিপ্রিয়ার পছন্দের ঝাল ঝাল স্যুপ রেঁধেছে। এরপর ঘুমন্ত রাত্রিকে তুলেছে, আদর দিয়ে যত্ন করে নিজ হাতে খাইয়েছে। আরেকবার রাত্রিপ্রিয়া একবার জেদ ধরেছে খাবে না। অমনি নেতা সাহেব অদ্ভুত এক খেলার ছলে তার হাত বেঁধে খাবার মুখে তুলে দিয়েছে। কত আদর, কত ভালোবাসা মিশে আছে তাদের স্মৃতিতে। আহারে, মাতৃত্বের দিনগুলো কত সুন্দর ছিল। রাত্রিপ্রিয়ার শেষ সময় সব কিছু ঝাপসা হতে লাগলো। হঠাৎ লম্বা লম্বা শ্বাস টানল মেয়েটা। দেহের ছটফটানি আরেকটু বাড়ল, তবুও মনের জোরে চারপাশে একবার তাকিয়ে কিছু খুঁজতে ব্যস্ত হলো। কয়েকবার বিড়বিড় করল, নেতা সাহেব, নেতা সাহেব। আচমকায় দেহের সকল উত্তেজনা নীরব হয়ে গেল। স্নিগ্ধ একটি হাসি দিয়ে মেয়েটা চোখ বন্ধ করে নিল। তার সকল চঞ্চলতা নীরব হলো। এরপরও মনে হচ্ছে মেয়েটা হাসছে। ডক্টররা সবাই অদ্ভুত দৃষ্টিতে সে হাসির দিকে তাকিয়ে রইল। চোখের পলকে রাত্রিপ্রিয়ার সকল মুভমেন্ট বন্ধ হয়ে গেল। এক টুকরো অদ্ভুত সুখের আলো দেখা, দু চোখ ভারী হয়ে চিরতরে বন্ধ হলো। সেই সঙ্গে অন্ধকারে হারিয়ে গেল তার সকল স্বপ্ন। মা চলল তার সন্তান জন্ম নেওয়ার আগেই, কিন্তু সিজারের পর ডক্টররা নিশ্চিন্ত করলেন মেয়েটা সুস্থ। কিন্তু মা আর তার মুখ দেখার সুযোগ পেল না। তার চাঁদের মতো রাজকন্যা জন্মের সময় মা হারালো, আর সানাম চৌধুরী হারালো নিজেকে, নিজের মনোহরিণীকে। মানুষটা কি টের পেল কিছুটি যখন জানবে কি হবে তার? মুহূর্তে চারপাশের আকাশ বাতাস যেন সেই শোকে কেঁপে উঠল। আহারে আহারে, ছোট্ট মেয়েটি একটি নতুন পৃথিবীতে পদার্পণ করল, যেখানে তার মায়ের স্মৃতি সবসময় ধোঁয়াশা থাকবে, আর জীবন শুরু করবে এক নতুন অধ্যায় নিয়ে, মায়ের ভালোবাসা ছাড়া। আহারে আহারে, জীবন কতই অদ্ভুত। নিশির গভীরতা। হাসপাতালের করিডোরে এক অদ্ভুত নৈশব্দ ছড়িয়ে আছে। চৌধুরী পরিবার উদ্বিগ্ন এবং অস্থির, সবার মুখে উৎকণ্ঠার ছাপ। ভেতর থেকে আসা সুখবরের অপেক্ষায় তাদের চোখ ওটির দরজায় স্থির। তবে সানাম চৌধুরী যেন সম্পূর্ণ আলাদা। ছেলেটা হসপিটালের করিডোরে রাখা কাঠের বেঞ্চিতে বসে আছেন চোখ বন্ধ করে। তার মুখবয়ব স্থির, মনে হচ্ছে জীবন আর মৃত্যুর এই সন্ধিক্ষণে তিনি একদম নিস্তব্ধ। করিডোরের বাতি ফ্ল্যাশ করছে, মাঝে মাঝে চিকন আলো গড়িয়ে পড়ছে তার উপর। সানামের যেন কিছুরই খোঁজ নেই। রোগী কিংবা ডক্টর কিছুই তার ভাবনায় আসে না। অন্যদের চিত্ত চঞ্চল তাকে স্পর্শ করছে না। হাসপাতালের অবরুদ্ধ পরিবেশে তার উপস্থিতি যেন এক অদ্ভুত শান্তির অনুভূতি। তার গাঢ় ভাবনায় হয়তো তিনি কিছু ভেবেই চলেছেন, অথবা হয়তো শুধুই নিঃসঙ্গতার একান্তে হারিয়ে গেছেন। কিয়ৎক্ষণ ধরে ভাইকে দূর থেকে আগাগোড়া পরক করে ভ্রু কুচকায় পরশ, কপালে পড়ে গুটি কয়েক ভাঁজ। অশান্ত সানাম ভাই হঠাৎ এত স্থির কেন? কি হলো ওর? পরশ দুপা এগিয়ে আসলো, মিহি কণ্ঠে ভাইকে ডাকলো, ভাই পানিটা খেয়ে নাও, ভালো লাগবে তোমার। সানাম চৌধুরী সাড়া দিল না। তৎক্ষণাৎ মৃদু কেঁপে কেঁপে উঠল যেন। পরশের কপালের ভাঁজ গাঢ় হলো। ত্রস্ত পায়ে ভাইয়ের দিকে এগিয়ে আসলো। তার সঙ্গে এলো নয়ন খানও। আচমকায় তড়াক করে চোখ খুলে বিচলিত ভঙ্গিতে চেঁচিয়ে উঠল সানাম চৌধুরী। অস্বাভাবিকভাবে ঘামছে সানাম। শ্বাস প্রশ্বাস দ্রুত হলো, যেন হৃৎপিণ্ডটা হাতের বাইরে চলে আসে।
ঠোঁটগুলো লুকিয়ে রেখেছে হতাশার এক অদ্ভুত রং। হাত দুটো স্থিরভাবে কাঁপছে, কখনো মাথায় উঠছে আবার কখনো বুকের কাছে আনছে। চারপাশে তাকিয়ে খুঁজছেন কিচ্ছুটি, কিন্তু দৃষ্টি যেন ধোঁয়ায় ঢাকা। চারপাশের আওয়াজ তার কাছে অস্পষ্ট, অথচ মনে হচ্ছে সমস্ত পৃথিবী তার দিকে তাকিয়ে আছে। তার চিৎকার যেন ভাঙা দাগ কাটছে আত্মায়। তুমি এভাবে চলে যেতে পারো না। শব্দগুলো উদ্বেগ আর অসহায়ত্বের প্রতিধ্বনিত করছে। সানামের মনে একাকিত্বের কালো ছায়া ফেলছে। আচমকা সানাম চৌধুরীর অদ্ভুত আচরণ আর একরাশ উদ্বিগ্নতা দেখে সবার দৃষ্টি তার উপর পড়ল। সাইমন নয়ন সবার আগে তার কাছে দৌড়ে এলো। দুজন দুপাশ থেকে ছেলেটাকে ধরে চিন্তিত ভঙ্গিতে আওড়ালো। কি হয়েছে সানাম, কি হয়েছে? সানাম চৌধুরী ওদের দুজনকে ঝাঁটিকা দিয়ে সরিয়ে এক লাফিয়ে উঠে দাঁড়ালো। তার চোখের কোণে তীক্ষ্ণ দৃষ্টি, ভেতরে যেন এক অনির্ধারিত বিপর্যয় চলছে। শক্তপোক্ত পুরুষটির গায়ের পাঞ্জাবি আর্দ্রতায় সিক্ত, যেন ভেতর থেকে বেরিয়ে আসা অনুভূতি তা পুরোপুরি ভিজিয়ে দিয়েছে। শ্বাস প্রশ্বাস এতটাই দ্রুত হচ্ছে যেন মনে হচ্ছে হৃৎপিণ্ডটা হাতের বাইরে চলে আসে। সানামের কণ্ঠস্বর আবারও চিৎকারের রূপ নিল। তুমি এভাবে চলে যেতে পারো না। শব্দগুলো যেন বারবার ভাঙা দাগ কাটছে তার আত্মায়। দৃষ্টি মেলে রেখেছেন, কিন্তু দেখা যাচ্ছে না, শুধু ধোঁয়া। যেন তার সামনে কোনো বাস্তবতা নেই, কেবলমাত্র একাকিত্ব, উদ্বেগ আর অসহায়ত্ব। তন্মধ্যে ছেলেকে বুকের সাথে জাপটে ধরল মা। একরাশ বিচলিত আদুরে স্বরে শুধালো। সানাম চৌধুরী মায়ের বুকে ভয়ে ভয়ে বাচ্চাদের মতো মুখ লুকানো, জড়ানো কণ্ঠে আওড়ালো। মা স্বস্তিতে শ্বাস টানল। এর মধ্যে পাশ থেকে রোকসানা চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। তড়াক করে মাথা তুলে চারপাশে তাকায় সানাম চৌধুরী। তীক্ষ্ণ চোখে আশেপাশে ভালো করে চোখ বোলায় কি হয়েছে তার সাথে। সবটা যেন নীরবে বুঝতে চাইছে। এর মধ্যে তানিয়া চৌধুরী ছেলের হাত ধরে একটি বেঞ্চিতে বসালো। নিজেও ছেলের ভরসা হয়ে পাশে বসলো। বোঝালো দুঃস্বপ্ন। সানাম চৌধুরী কিছুটা স্থির হলো। সাইমন একটা পানির বোতল এগিয়ে দিল, বলল, নে পানিটা খেয়ে নে। সানাম পানি খেলো না, মুহূর্তেই উঠে দাঁড়ালো। তার কপালে আবারও সূক্ষ্ম ভাস। তার মানে এতক্ষণ যা সে দেখেছে সবটাই তার কল্পনা কি একবার দুঃস্বপ্ন? এরকম ভয়াবহ স্বপ্ন সে কি করে দেখলো, কি করে? উফ! সানাম চৌধুরী ফোঁস করে লম্বা লম্বা শ্বাস টানলো। নিজের প্রতি তীব্র বিরক্ত হলো। এরকম একটা সময় সে কিভাবে ঘুমোতে পারল, তাও আবার হসপিটালের ব্রেসিতে? ছি! রাত জানতে পারলে কি হতো? পর মুহূর্তে সানাম চৌধুরী মনের অস্থির খসখসানি বাড়ল। বউয়ের এমনটা সময় সে ঘুমোলো? তার তো বিচলিত ভঙ্গিতে হাঁটাহাঁটি করার কথা ছিল, টেনশনে বোধ হয়ে পড়ে থাকার কথা ছিল, সেখানে ঘুম? ছিছি! দূরে দাঁড়িয়ে বিচক্ষণ চোখে ছেলেকে পরখ করে নিল সানাম চৌধুরী। সানাম যখন নিজের সঙ্গে বোঝাপড়ার বিষয়টি ভাবছিল, ঠিক সেই সময় বাবা এগিয়ে আসলো, ছেলের পিঠ চাপড়িয়ে বলল, রিল্যাক্স মাই সন, তুমি অন্য কোনো জগতে ছিলে এতক্ষণ। তোমার সে জগৎ আর বাস্তবতা এক নয়। এখানে আপাতত সব কিছু ঠিকঠাক রয়েছে। সালাম চৌধুরীর একথা ভুল নয়। আসলে আমরা যখন যেটা ভাবি তা সব সময় ঘটে না। টেনশনের সময় আমাদের মস্তিষ্ক কখনো কখনো উল্টো কাজ করে। তেমনি কিছুক্ষণের জন্য সালামের মস্তিষ্ক স্থির হয়ে গিয়েছিল, যেন এক ঘোরের মধ্যে হারিয়ে গিয়েছে। কারণ তার হারানোর ভয় থাকে। তাকে নিয়েই তো আমাদের দুশ্চিন্তা, এই উদ্বেগ, এই আতঙ্ক, সব কিছু মিলিয়ে এক অদ্ভুত আবহ তৈরি করে, যেখানে বাস্তবতা আর কল্পনা একাকার হয়ে যায়। সানামের এই অবস্থান যেন জীবনের কঠিন সত্যের মুখোমুখি হওয়ার মুহূর্ত ছিল। তাই জীবনের সব থেকে প্রিয় নারীকে হারানোর ভয়ে তার যত দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার রেশ ধরেই ভয়াবহ এই কল্পনা তার ভেতরে চেপে বসেছিল, যেখানে মুহূর্তে সব শেষ হয়ে যাচ্ছিল, অন্ধকারে তলিয়ে যাচ্ছিল তার দুনিয়া। এই মুহূর্তে বাবার কথা শুনে সানামের চিত্ত কিছুটা শান্ত হলো। সে বুঝতে পারল চারপাশের উত্তেজনা ও উদ্বেগের মধ্যে স্থিরতা বজায় রাখা জরুরি। মুহূর্তটি যেন একটি স্বস্তির মেঘ, যা তাকে তার আসল পৃথিবীতে ফিরিয়ে আনতে সাহায্য করছে। তবে সে গভীর দুশ্চিন্তা কি সত্যি মিটেছে? বাস্তবতা ও আবেগের মাঝে এই দ্বন্দ্ব তাকে অস্বাভাবিকভাবে ভাবায়। তার এই ভাবনাগুলো যেন পড়ে ফেলল সকলে। মুহূর্তে তার পরিবার তার পাশে দাঁড়ালো। এক একজন এক এক কথা বলে পায়েল তানহা ফেলে রাখা পানিটা আবার এগিয়ে দিল, বলল, লাগবে না, আই এম অল রাইট।
বলে সানাম সবার মাঝ থেকে খানিকটা দূরে সরে গেল। রাতকে এখনও ওটি থেকে বের করেনি। না চাইতো সানাম চৌধুরী আবারও ভাবতে বসলো বউটা ঠিক আছে তো। চাপার দুশ্চিন্তায় অনবরত পায়চারি করছে সানাম। ওর ভেতর তাই কেন যেন অদ্ভুত যন্ত্রণা হচ্ছে। তার মধ্যে শুভ্র টাওয়াল পেঁচিয়ে একটি চাঁদকে নিয়ে ওটি থেকে বের হলো একজন ডক্টর। তার চোখ মুখ গম্ভীর। ডক্টরকে দেখে উসখুস বাড়ল সকলের। সানাম চৌধুরী বিচলিত ভঙ্গিতে সবার আগে দৌড়ে আসলো। ডক্টরের কোলে থাকা নিজের রাজকন্যাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সর্বপ্রথম গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, ডক্টর আমার বউ? ডক্টর গম্ভীর মুখে কিঞ্চিত হাসি ফুটিয়ে শোধালো। ডক্টরের অতিরিক্ত তোষামোদে সানাম চৌধুরী রাজ্যের বিরক্তি প্রকাশ করল। পরপর মৃদু চেঁচিয়ে উঠল, ডক্টর আমার বউ, ও কেমন আছে? কংগ্রেচুলেশন সানাম চৌধুরী, আপনার একজন রাজকন্যা এসেছে দুনিয়ায়। তাকে দেখবেন না, কোলে নেবেন না? আপনি উত্তেজিত হবেন না সানাম চৌধুরী। আপনার স্ত্রী সম্পূর্ণ আশঙ্কামুক্ত। ওনাকে একটু পর কেবিনে নিয়ে যাওয়া হবে। ডক্টরের কথা শুনে এতক্ষণ পর শুকনো মুখগুলোতে শুভ্র রঙা হাসিতে ভরে উঠল। সানাম চৌধুরী স্বস্তির শ্বাস ফেলল। আচমকা বউকে এক পলক দেখার তীব্র তৃষ্ণা তাকে পেয়ে বসল। লোকটা নীরবে ওখান থেকে সরে গেল। রাজরানী আর রাজকন্যাকে একসঙ্গে দেখার অপেক্ষায় রইল। একজনকে রেখে অন্যজনকে সে দেখল না। আর বাকিরা সবাই চেঁচিয়ে উঠল উল্লাসে। মুহূর্তেই রসকসীন হসপিটালটা আনন্দে ভরে উঠল। সালাম চৌধুরী রায়হান চৌধুরী কাঁধে কাঁধ মিলিয়ে মিষ্টি আনতে গেল। রায়হান চৌধুরীকে কল করল বোনকে। নানা দাদা হওয়ার আনন্দে লোকগুলো আপ্লুত। সাইমন নয়নও থেমে নেই। নিজেদের বন্ধুবান্ধবকে কল করতে ব্যস্ত হলো। আর বাকিদের মাঝে বাচ্চা নিয়ে কাড়াকাড়ি চলল। ডক্টরের কোল থেকে সর্বপ্রথম বাচ্চাকে কোলে নিল তানিয়া চৌধুরী। নাতনির চাঁদ মুখটা দেখে তার পরাণ জুড়িয়ে গেল। বেচারি আবেগে আপ্লুত হয়ে নিজের গলাতে থাকা স্বর্ণের চেনটা নাতনিকে পরিয়ে দিল। কপালে গালে শত চুমুতে ভরিয়ে দিল। এরপর ওর মুখের দিকে তাকিয়ে নাম রাখলো সারামণি। ছোট্ট পূর্ণ সবার এত উত্তেজনা দেখে অপুজের মতো তাকিয়ে রইল। শেষ রাতে কেবিনে রাখা হলো রাত্রিপ্রিয়াকে। হসপিটালের সাদা দেয়ালে আলো পড়ে উজ্জ্বল হয়ে উঠেছে, যেন নতুন আশার একটি সূর্যোদয়। রাত্রিপ্রিয়া সেখানে শুয়ে অপেক্ষা করছে তার প্রিয়তমের ফিরে আসার জন্য। কতক্ষণ হলো সবাই একে একে তাকে দেখে গেল, কিন্তু লোকটা এখনো এলো না। তবে কি মেয়েকে পেয়ে তাকে ভুলে বসেছে লোকটা? মেয়ে আসতে না আসতেই ভুলে গেল রাতকে। একটিবার তাকে দেখার প্রয়োজন মনে করলো না। এজন্যই মানুষ বলে বাচ্চা কাচ্চা হলে স্বামীর আদর ভালোবাসা কমে যায়। মুহূর্তেই অভিমানে মুখ ফুলিয়ে ফেলল মেয়েটা। একরাশ মন খারাপ নিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। কখন যেন ক্লান্তিতে চোখে ঘুম জড়িয়ে এলো, টেরি পেল না। তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরী দুজা এতক্ষণ ছিল ওদের মা মেয়ের পাশে। আর দু নার্স তো সব সময়ের জন্য আছেই। তাই বাকিরা আপাতত সবাই বাড়িতে চলে গেছে। রাত ও সারামণি এখন ঘুমোচ্ছে, যা দেখে নার্স দুজন বিশ্রামের জন্য তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরীকে পাঠিয়ে দিল পাশের কেবিনে। আচমকা দরজায় মৃদু টোকা। রাত্রিপ্রিয়া ঘুমের ঘোরে টের পেল না সেসব। দুজন নার্স ছিল তার পাশে। তারা উঠে দাঁড়ালো, একজন সাড়া দিল। সানাম চৌধুরী দরজা ডিঙিয়ে ভেতরে প্রবেশ করল তৎক্ষণাৎ। তার হাতে শত গোলাপের একগুচ্ছ ফুল। মন্ত্রী সানাম চৌধুরীকে দেখে নার্স দুজন জড়সড় হয়ে গেল। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। তারা কি চলে যাবে নাকি দাঁড়িয়ে থাকবে? অকারণেই গম্ভীর রকচটা সানাম চৌধুরীকে তাদের ভয় হয়। নার্স দুজন দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। এরই মধ্যে সানাম চৌধুরীর গম্ভীর মৃদু কণ্ঠ, আপনারা এখন চলে যান। আমি আমার স্ত্রীর সঙ্গে একান্তই কিছু সময় কাটাতে চাই। বাইরে দাঁড়িয়ে দেখবেন কেউ যেন আমাদের ডিস্টার্ব না করে। নার্স দুজন সঙ্গে সঙ্গে মাথা নামিয়ে ঘাড় কাত করে সম্মতি জানালো। নিঃশব্দে চলেও গেল, কিন্তু তাদের মুখে চাপা হাসি, যা সানাম চৌধুরীর তীক্ষ্ণ চোখ আড়াল হলো না। সানাম তৎক্ষণাৎ তাদের উদ্দেশ্যে আবারও সাবধানী বাণী ছড়ল, উকিঝুঁকি মারার স্বভাব নেই তো। খবরদার, সানাম চৌধুরীর পার্সোনাল টাইমে উকিঝুঁকি মারার মতো ভুল কেউ করবেন না। নার্স দুজন আতঙ্কিত স্বরে শুধালো। সানাম চৌধুরী ইশারায় তাদের দ্রুত চলে যেতে বলল। ওরা যেতেই দরজা ভিড়িয়ে দিল সানাম।
রয়েস হয়ে তাকালো শুভ্র রঙা বেডের দিকে। সেখানে শুয়ে আছে মা পরি ও তার শুভ্র বাচ্চা। আচমকা চোখের সামনে এত স্নিগ্ধ দৃশ্য দেখে সানাম চৌধুরীর বক্ষস্থলে সুখের ব্যথার ঘণ্টা বাজল। বুকটাও সুখের নড়বড়ে হয়ে গেল। তবুও দুরু দুরু বুকে এগিয়ে এলো সানাম চৌধুরী। হাতে থাকা ফুলগুলো টেবিলে রাখলো খুব সাবধানে। এরপর কাঁপা কাঁপা হাতে ছুঁয়ে দিল ঘুমন্ত রাত্রিপ্রিয়ার শুকনো মুখ। অনেকক্ষণ ধরে সেদিকে তাকিয়ে আচমকা প্রিয়তমার কপালে গাঢ় চুমু খেলো সানাম চৌধুরী। পাশে বসে আবেশে ঘুমন্ত বউকে খুব সাবধানে বুকে জড়িয়ে দিল। এতক্ষণ পর তবেই তার অশান্ত বুকটাতে প্রশান্তির দেখা মিলল। এভাবে অনেকক্ষণ পর বসে থাকা শুভ্র কন্যার দিকে তাকালো বাবা। মুহূর্তেই চোখে জল জমে গেল। সন্তানের মুখের দিকে তাকাতেই তার বাবা হওয়ার অনুভূতি যেন নতুন করে তার মনের গহীনে প্রজ্বলিত হলো। এই ছোট্ট সত্তার জন্য দায়বদ্ধতা, ভালোবাসা সবকিছু মিলিয়ে এক অনন্য অনুভূতি তৈরি হলো। সানাম চৌধুরী তৎক্ষণাৎ বউকে রেখে নিজের রাজকন্যাকে কোলে তুলে নিল। ঝাপটা ধরল বুকের সঙ্গে। ছোট্ট বাচ্চাটা বাবার স্পর্শ পেতেই মৃদু কেঁদে উঠল, যেন নিজের ভাষায় সে বাবাকে কিছুটি বলল। এরপর আবারও ঘুমিয়ে গেল। সানাম চৌধুরী শুভ্র হাসল, মেয়েকে চুমুতে ভরিয়ে দিল। এরপর বুকের এক পাশে বউকে জড়িয়ে ধরল, অন্য পাশে মেয়েকে। তাদের আর ঘুম ভাঙিয়ে বিরক্ত করল না। ঘুমন্ত অবস্থায় সানাম চৌধুরী অনুভব করল, আহা কি সুখ, কি সুখ, কি সুন্দর মুহূর্ত। এই মুহূর্তে এসে সানাম চৌধুরীর মনে হলো আজ সে পরিপূর্ণ। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তৃপ্তিতে আবারও বইয়ের মুখপানে তাকালো সানাম। বুকে ও মুখে সুখের অনুভূতি নিয়ে আওড়ালো, আপনাকে শত গোলাপের অভিনন্দন মনোহরিণী। আমার জীবনে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমার না হলে হয়তো আমার জানা হতো না পৃথিবীতেও এত সুখ। গায়ে ভারী ভারী কিছু অনুভব করতে ঘুম ছুটে যায় রাত্রিপ্রিয়ার। মৃদু মৃদু চোখে আশেপাশে তাকিয়ে নিজের অবস্থান অনুভব করে নিল। আচমকা নিজেকে নেতা সাহেবের বুকের মাঝে দেখতেই মৃদু চমকায়। এর মধ্যে সানাম চৌধুরীর ঝলমলে কণ্ঠ, কেমন আছো বউ? মুহূর্তে রাত্রিপ্রিয়ার এতক্ষণের অভিমান আরও গাঢ় হয়। সে নিজেকে ছাড়াতে ছাড়াতে শুধায়, ছাড়ুন আমায়, ছাড়ুন। এসব কোন ধরনের অসভ্যতা? আপনি ঘুমের মধ্যে একটা মেয়ের সুযোগ নিচ্ছেন। সানাম চৌধুরী ছাড়ল না, আরও একটু বুকের সঙ্গে চেপে ধরল প্রিয়তমাকে। আচমকা মাথা ঝুঁকে অভিমানী বউয়ের গালে চুমুক খেল। দুষ্টুস কণ্ঠে শোধালো, আমি সুযোগ নিয়েছি বলেই তো তুমি আজ মা হতে পেরেছ। রাত্রিপ্রিয়া ছ্যাদ করে উঠল, খবরদার একদম বাজে কথা বলবেন না। আচ্ছা বলবো না, এবার বলো তুমি কেমন আছো? রাত্রিপ্রিয়ার আবারও অভিমান হলো। অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, তুমি তো আমার সব, আমার বাচ্চার মা, আমার মনোহরিণী। জেনে আপনি কি করবেন? আমি তো আর আপনার কেউ না। ওসব আগে ছিলাম, এখন না। মেয়েকে পেতেই আমাকে ভুলে গেছেন, নইলে এতক্ষণ পর আসতেন না আমার কাছে, আগেই আসতেন। একটাবার ঠিকই দেখে যেতেন আগে। সানাম চৌধুরী ঠোঁট এড়িয়ে হাসলো। বউয়ের অভিমানী মুখ নিজের দিকে ঘোরালো। সেখানে চুমু খেয়ে আদুরে স্বরে শোধালো, তুমি কি জেলাস বউ? বাবা, এক্ষুনি আমার মেয়েকে হিংসা করছো? সানাম চৌধুরী আবারও মৃদু হাসলো। একবার এক হাতে জড়িয়ে রাখা মেয়ের দিকে তাকিয়ে আবার বউয়ের দিকে তাকালো। এরপর উচ্ছ্বাস নিয়ে বলল, রাত্রিপ্রিয়া আচমকা সানাম চৌধুরীর গলা চেপে ধরে বলল, অবশ্যই হিংসা করছি, প্রয়োজনে আরো করব। কারণ আপনি মানুষটা পুরোপুরি আমার। আপনি সবার আগে আমায় ভালোবাসেন, তারপর অন্য কাউকে। সানাম চৌধুরী ত্রস্ত রাতকে শান্ত করল, কেননা ওর এক হাতে স্লাইন চলছে। তাই দুষ্টুমি না করে বিচলিত ভঙ্গিতে জানালো, আমি তোমাদের দুজনকে একসঙ্গেই দেখেছি। আগে তোমাকে বেশি দেখেছি, তারপর মেয়েকে। সত্যি? সত্যি। তাহলে আগে কেন আসেননি? এত পরে এলেন যে? পরে আসলে তোমাকে বেশি দেখতে পারবো, তাই ভিড়ের মাঝে আসিনি। রাত্রিপ্রিয়া অনেকক্ষণ পর এবার ঠোঁট এড়িয়ে হাসলো। এক পলক মেয়ের দিকে তাকিয়ে স্থির হলো। পরিচিত আপন মানুষটির বুকে চুপটি করে পড়ে রইল। চোখ বন্ধ করে নিল। সানাম চৌধুরী তাদের মামের পেছনে বসে ঢাল হলো, জড়িয়ে নিল নিজের সাথে। কিয়ৎক্ষণ পর বউয়ের ক্লান্ত চোখের দিকে তাকিয়ে জানতে চাইল, কষ্ট হচ্ছে, ক্লান্ত হচ্ছে জান? রাত্রিপ্রিয়া চোখ বন্ধ অবস্থাতেই বলল, আপনি কাছে থাকলে আমাকে কোনো কষ্টই ছুঁতে পারে না নেতা সাহেব। আপনার বুকে এসে ডেলিভারি সেই ব্যথা ও সুখে পরিণত হয়েছে। সানাম চৌধুরী তবুও মনের খচখচানি দূর করতে ইনিয়ে বিনিয়ে শুধালো, সিজারিয়ানের সময় তোমার খুব কষ্ট হচ্ছিল জান? আরে দূর, আমি তো কিছুটি টেরই পাইনি তখন।
এতক্ষণ পর সানাম চৌধুরীর মনটা পুরোপুরি শীতল হলো। বুক ভরে সুখের শ্বাস টানানো, এক বুক আনন্দ নিয়ে দু হাতে তার দুটো সুখকে জড়িয়ে ধরে চুপিসরে অনেকক্ষণ কাটিয়ে দিল। এরপর আচমকা রাত্রি প্রিয়ার চোখের দিকে তাকিয়ে আওড়ালো। রাত্রি প্রিয়া, তোমার কাছে এসে বুকে তোমাকে জড়িয়ে সময় হারায় সব স্রোতে। চাঁদের আলোতে ভাসে তোমার চোখের জাদু, আমার হৃদয়ের সুরে তুমি হয়ে ওঠো আবদার। তোমার হাসির ছোঁয়ায় ফুলের মতো ফোটে প্রেমের এই রাতে পাখির গান ভাসে মৃদু। রাত্রি প্রিয়া, তুমি হও আমার রাতের প্রিয়, তোমার সঙ্গে কাটানো এই মুহূর্তে অমলিন হোক চিরকাল। আকাশের তারা যেন আমাদের সাক্ষী, প্রেমে ভরিয়ে রাখো এই হৃদয়ের দিগন্ত।